চট্টগ্রামে শুরু হলো দ্বিতীয় ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। এবারে আসরে অংশ নিচ্ছে দেশের ৪২টি বিশ্ববিদ্যালয়। সকালে চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। চট্টগ্রামের পর খুলনা, ঢাকা ও রাজশাহী পর্ব শেষে আগামী ৫ ডিসেম্বর শুরু হবে চূড়ান্ত পর্বের খেলা, আর ফাইনাল হবে ৯ ডিসেম্বর। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। শিক্ষার্থীদের বাঁধ ভাঙা আনন্দ জানান দিচ্ছে এই টুর্নামেন্টকে ঘিরে তাদের তীব্র আগ্রহের কথা। টুর্নামেন্টকে কেন্দ্র করে উৎসবে মেতে উঠেছে চট্টগ্রামের শিক্ষার্থীরাও। সকালে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। গেল বছর প্রথম আয়োজনে ৩২ দল অংশ নেয়। এবার দলের সংখ্যা বেড়ে হয়েছে ৪২। এবারের খেলা হবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায়। টুর্নামেন্টের প্রথম পর্বে চট্টগ্রাম অঞ্চল থেকে অংশ নিচ্ছে 10টি দল। এমন আয়োজন ফুটবলে নতুনভাবে জাগরণ সৃষ্টি করবে বলে আশা আয়োজকদের। বিপুল উৎসাহ উদ্দীপনা দেখছি খেলোয়াড়দের মাঝে, সমর্থকদের মাঝে, ছাত্রছাত্রীদের মাঝে। মূল উদ্দেশ্যটা হচ্ছে যে সত্যিকার অর্থে শিক্ষার্থীরা যেন পড়াশোনার পাশাপাশি খেলাটা যে খুব ইম্পর্টেন্ট শরীরের জন্য, মনের জন্য, এই বার্তাটা পৌঁছে দেয়। এই বিশাল আয়োজনকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে ইস্পাহানি গ্রুপ। এবার বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেশি, ভেন্যু বেশি, ম্যাচ বেশি। সবসময় চেষ্টা করি যে সব খেলাধুলার মধ্যে কন্ট্রিবিউট করার, তারই একটা উদ্যোগ হচ্ছে ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে আছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। এর মাধ্যমে ফুটবলের নতুন জাগরণ হবে, এটা আমরা বিশ্বাস করি, এবং এটিএন বাংলা এই ধরনের উদ্যোগের সাথে সবসময় সম্পৃক্ত থাকে, কারণ ফুটবলের জাগরণ হওয়া খুবই প্রয়োজন। খেলাধুলার কোনো বিকল্প নেই। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা শাকির ইস্পাহানি, পরিচালক আলী ইস্পাহানি, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমা, কৃষ্ণরানী সরকার। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।